ভিসা খোলা নিয়ে নিয়ে এসেছি। আসলে সুখবরটি কি, এখনো ডেট নিয়ে এসেছি ভিসা খোলার কবে। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা খোলা নিয়ে। ভিজিট ভিসা খোলা নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই অনেক রকম ভয়েস শুনতেছেন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াগুলোতে। সত্যিকারের নিউজটি কোনটি এখনো পর্যন্ত যারা জানেন না, তারা এই ভিডিওটির মাধ্যমে বুঝে যাবেন আসলে সত্যিকারের নিউজ কোনটি। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি বিশেষ করে 4টি মূল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো কি কি একবার আপনাদেরকে আমি বলছি, পরবর্তীতে আপনাদেরকে এটা ভেঙে ভেঙে বলবো। প্রথমত 1 নম্বরে বলছে কি ভিসা খোলা হয়েছে, প্রমাণ সহকারে দেখাচ্ছে, ভিসা কপি আপনাদেরকে শো করতেছে এই বিষয়ে। 2 নম্বর বিষয়টি হচ্ছে অনেকেই বলতেছেন জেনারেল ভিসা আর খোলা হবে না। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এইগুলোর মাধ্যমে আপনাদেরকে ডিপ্রেস করা হচ্ছে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সুখবর নিয়ে এসেছি। এই টপিকসে প্রত্যেক দিন ভিডিও চলতেছে ইউটিউব এবং ফেসবুকে। আসলে সুখবরটি কি এখনো পর্যন্ত ভিডিওর ভিতর গেলে কোনো দর্শক এটা খুঁজে পায় না। চতুর্থত কথা হলো যে বিষয়টা, সেটা হলো ডেট নিয়ে এসেছি ভিসা খোলার কবে। এই সংক্রান্ত নিউজগুলা অনেকের ফেসবুক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করছে। এখানে মানুষজন যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এগুলার আসলে উদ্দেশ্যটা কি? এদের আসলে অন্য কোনো কাজ নাই যে এই বিষয়গুলোকে নিয়ে, সেন্সিটিভ বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতে হবে। ব্যাপার কি, এ নিয়ে আপনাকে সম্পূর্ণ তথ্য দিব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে যে কথাটা বলা হয়েছে, ভিসা খোলা হয়েছে প্রমাণ সহকারে দেখাচ্ছে একটি পক্ষ। আসলে এই পক্ষটি মূলত যাদের ট্রাভেলস এজেন্সি আছে, টাইপিং সেন্টার আছে, যারা ভিসা ব্যবসা করে, আদম ব্যবসায়ী। সত্যি কথা বলতে দুবাই সংযুক্ত আরব আমিরাতের যে ভিসাটা খোলা হওয়ার আজকে পর্যন্ত পাবলিসিটি চলতেছে, ওই ভিসাটা এখনো পর্যন্ত খোলাই হয়নি। এখনো আগের মতো, আগের যে ভিসাগুলোতে মানুষ আসা যাওয়া করতে পারতো, ওই ভিসাগুলাই চালু আছে। আর ওই যে নতুন নিয়মের ভিসাগুলো এখনো কিন্তু চালু নেই। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, ভিজিট ভিসা চালু এক প্রকার শ্রেণীর লোকদের জন্য আছে। তারা কারা? যারা বড় ব্যবসায়ী, যাদের বড় মেল ইন্ডাস্ট্রিজ। এরকম নর্মাল যে ভিজিট ভিসা সেটা আপাতত বন্ধ, এখনো পর্যন্ত বন্ধ আছে, এটা এখনো পর্যন্ত চালু নেই। সেই ক্ষেত্রে তারা কি করতেছে, ওই হাই প্রফেশনাল যে ভিজিট ভিসাগুলা, এগুলো একটাকে এডিট করে 2-4 জনের নাম বসিয়ে, 2-4 জনের ছবি বসিয়ে, এখন তো জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ, একটা ছবি অ্যাড করতে আর এডিট করতে 5 সেকেন্ড 10 সেকেন্ডে হয়ে যায়, অটো এডিটও হয়ে যায়। এগুলা করে মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে প্রতারণা করার জন্য তাদের দিকে আকৃষ্ট করতেছে। এগুলা থেকে অবশ্যই সাবধানে থাকবেন। সবসময় প্রতারক চক্র উৎপেতে বসে আছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যারা বিদেশে আসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের ক্ষেত্রে যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে আছে, তারা হয়তো একটু সচেতন, কিন্তু যাদের কেউই নাই, একান্ত নিজে স্ট্রাগল করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে বেশিরভাগ এই লোকগুলা প্রতারণার শিকার করে থাকে। কথাগুলা বলা হচ্ছে দুবাই জেনারেল ভিসা আর খুলবে না। দুবাই জেনারেল ভিসা খুলবে না, এই প্রকার কোনো নিউজ এখন পর্যন্ত আরব আমিরাতের কোনো ওয়েবসাইট, কোনো নিউজ পোর্টালে আসে নাই। যে এই নিউজটি দিয়েছে সে তার নিজস্ব মতামত দিয়েছে। এতে আপনারা যারা ডিপ্রেস হয়েছেন, যারা আমাকে কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, অবশ্যই ডিপ্রেস হওয়ার কিছু নেই। এই সংক্রান্ত কোনো নিউজ এখন পর্যন্ত কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া আসে নাই। এটা তার নিজস্ব মতামত, সে তার নিজস্ব মতামত দিয়েছে। ইউটিউব চ্যানেল, ফেসবুক যে যার মতো ইউজ করতেছে,
যে যার যার মতো করে কথা বলতেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে কার কথাটি সত্য, কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ডিপ্রেস হওয়ার কিছুই নেই। সেই কোনো এটার দুবাইয়ের কোনো গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট থেকে এই নিউজটি আসে না, সে তার মতামত দিয়েছে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। যার কথাটি আপনাদের ভালো লাগে, যাকে আপনারা বিশ্বাস করেন, ওই মানুষটিকে ফলো করলে এটার উত্তরটা পেয়ে যাবেন। 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে, অনেক ইউটিউবার প্রত্যেক দিনই সুখবর নিয়ে আসে। আসলে প্রত্যেক দিন যারা সুখবর নিয়ে আসে ভিউ বা টাকা কামানোর জন্য, তাদেরকে আপনারা চেনেন, অবশ্যই তাদের থেকে একটু দূরে থাকবেন এবং কি তাদেরকে আপনারা অবশ্যই আপনাদের ন্যায্য যেই তাদের যে পাওনাটা সেটা অবশ্যই দিবেন। ভিডিও না দেখার মাধ্যমে তারা এটা শিক্ষা পাবে। কিন্তু আপনাদের বিষয়টা হলো এই ধরনের বন্ডামি করে ভিডিও বানায়, তাদেরকে প্রত্যেক দিনে আপনারা দেখেন, ওদেরকে দেখাটা কমিয়ে দিবেন, দেখবেন অটোমেটিকলি সে ঠিক হয়ে যাবে। এদের কাজে হলো প্রত্যেক দিন সুখবর নিয়ে আসা এবং কি মানুষকে তার ভিডিওর দিকে ইন্টারেস্ট করানো। তৃতীয়ত যে বিষয়টি ডেট নিয়ে এসেছি, আসলে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কখন খোলা হবে এখনো পর্যন্ত কেউই জানে না, ডেট নিয়ে আসবে কোথা থেকে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, যারা বলবে ডেট নিয়ে এসেছি, সুখবর নিয়ে এসেছি, এই সংক্রান্ত কোনো ফাঁদে পা দেওয়ার দরকার নাই। যদি ডেট নিয়ে আসতে হয়, ডেট নিয়ে যদি আপনারা কোনো নিউজ পেয়ে থাকেন, সেটা আপনাদের পছন্দের ইউটিউবার তো 2-5 জনের ভিতরে একজন আছেই, যার কথাটা আপনারা শুনেন, যার কথাটা আপনাদের ভালো লাগে, যাকে আপনারা বিশ্বাস করেন। ও ব্যক্তিটি কি বলে এবং কি সংবাদ মাধ্যম আরও 2-10টা কী বলে, সেই দিকে ফলো রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।